চাঁদাবাজি সন্ত্রাস যেগুলো আছে আমার নাম্বার আমি ওপেন করে দিয়েছি। আমি একটা অ্যাপস বানাচ্ছি যেখানে যে কেউ কমপ্লেন করতে পারবে, সেই কমপ্লেন দেখে আমি পুলিশকে জানাবো, প্রশাসনকে জানাবো। এইসব অ্যাকশনগুলো আমরা করার চেষ্টা করছি। আমার যেটা মূল কথা, অনেক প্রতীক্ষা নির্বাচন, অনেক কষ্টের নির্বাচন, অনেক প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন। আমি কত ভোটে ডিফারেন্সে জিতেছি সেটা বড় ব্যাপার না। আমার লক্ষ্য হলো জনগণকে আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমাকে বাস্তবায়ন করতে হবে। কারণ জনগণ আমাকে আস্থায় এনেছে থেকে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে, অতএব সেটাকে আমাকে রক্ষা করতে হবে। অতএব ধরেন 100 দিনের মধ্যে আজকে আনুষ্ঠানিক শুরু হলো, যখন যা হবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেগুলো জানিয়ে দেবো। আমার ফেসবুক থেকে এগুলো আমরা লাইভ প্রচার করবো, যেন জনগণ আস্থা অর্জন করে যে উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করছে। যে ইনশাল্লাহ খুব শীঘ্র কেন্দ্রের আগে যে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং শুধু শুধু বাস স্ট্যান্ড না, এই যত আলিকা রাস্তা সম্পূর্ণ যত জায়গা আছে কোথাও থাকবে না। আমার চেষ্টা করবো তাদেরকে পুনর্বাসন করার, কিন্তু আগে আমাদেরকে উচ্ছেদ করেই তারপর পুনর্বাসন করবো। কোনো কন্ডিশনাল দিয়ে এটা হয় না যে আগে আমি আপনাদের পুনর্বাসন করবো, তা না। জনগণ যেটা প্রত্যাশা করছে আমি জনগণের সাথে সংগতি প্রকাশ করে কমিটমেন্ট করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, সেটা বাস্তবায়ন করতে হবে। এবং মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি, সেটাও এই ঈদের আগে কিন্তু এটা জমজমাট ব্যবসা হবে। অতএব এই ব্যবসা যেন এখন থেকে, আজকের থেকে যেন এটা অ্যাকশন শুরু হয়। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আমরা সব জায়গায় ভলেন্টিয়ার ঠিক করে দেবো, তারা 2 শিফটে কাজ করবে। এবং যানজটের রমজানের সময় যে যানজটের অসহনীয় একটা অবস্থা হয় 8-10 রোজার পরে, বিশেষ করে 15 তারিখের পরে, 15 রোজার পরে, সেইটা সাভারে বা হবে না। আপনি নিশ্চিত থাকেন এইটার ব্যাপারে আমরা যা যা করা দরকার সেটা বাস্তবায়ন করবো। কারণ আমি এই 4-5টার মধ্যে কিন্তু আমার এই যানজট নিরসনও ছিল। অতএব এটা ঢাকা 19-এর যেসব এলাকা আছে এটা আমাকে বাস্তবায়ন করতে হবে এবং আমি ইনশাআল্লাহ করতে পারবো। চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনার মেসেজ কি থাকবে? আমার মেসেজ হলো যে তাদেরকে আমরা এই ব্যবসা করতে দিব না, এবং তারা যদি আমাদের ব্যাপারে এই ব্যাপারে আন্তরিকতা না দেখায় এবং এটা যদি তারা অব্যাহত রাখেন, অবশ্যই পুলিশ তার দায়িত্ব পালন করবে। আমরাও স্থানীয় পর্যায়ে এলাকাবাসীকে নিয়ে এটা প্রতিরোধ করব। ইনশাল্লাহ সবাইকে নিয়ে একটা সুন্দর কিছু আপনি ঈদের আগে পাবেন, এতে কোনো সন্দেহ নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।